আমি তো অনেক কিছু বলতে চাই, কিন্তু একটা অশুভ ছায়া এসে আমার মুখ চেপে ধরে, আমার গলা চেপে ধরে আমাকে বলতে দিবে না। কারণ কি জানেন? কারণ আমি সত্যকে তুলে ধরতে চাই, আর সত্যকে তুলে ধরতে চাই বিদায় আমাকে ওই অশুভ ছায়া এসে মুখ চাপড়ে ধরে। যেমন আমরা বাল্যকাল থেকেই শুনে এসেছি যে শিক্ষাই জাতির মূল মেরুদণ্ড। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি পুরস্কার দিব। আর আজ এই শিক্ষিত সমাজের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মানুষরাই যখন অন্যায়ের সাথে লিপ্ত, এই শিক্ষিত ছেলেরাই যখন আজ একজন বাবার বয়সী পথচারীর উপরে হাত তুলতো দ্বিধাবোধ করে না, এই শিক্ষিত ছেলেরাই যখন আজ একজন স্কুল মাস্টারকে, আপনার শিক্ষাগুরুকে ঘাড় ধরে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়, সেটাকেই যদি আপনি বলেন শিক্ষা, আর সেটাকেই যদি বলেন যে জাতির মূল মেরুদণ্ড, তাহলে আমি বলবো ইমিডিয়েটলি আপনাদের চিকিৎসার প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, এখন অন্যায় দেখেও কিন্তু অন্যায়কে প্রাধান্য দিচ্ছে আমার মতন, আপনার মতন রক্তে মাংসে গড়া মানুষরা। কারণ একটাই, যার যার ইয়ানাপসি শেষে পড়ছে নিজে খেলাম নিজে বাঁচলাম, এতেই নাকি নিজের বাবার নাম। কিন্তু গোটা বাংলাদেশটাই যখন এই শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষরা আজ ধুকে ধুকে গিলে খেয়ে ফেলছে, এক কোণা থেকে ধরে আরেক কোণা পর্যন্ত, 64টা জেলার ভিতরেই এই নারকীয় কাজগুলো যখন এই শিক্ষিত সমাজের শিক্ষিত ছাত্ররাই ঘটাচ্ছে, সেখানে আপনার শিক্ষার মান কতটা বাড়ছে, কিংবা এই দেশটা জঙ্গি একটা দেশ হিসেবে বিশ্বের কোনো দেশে সেটা পরিচিতি লাভ করছে কিনা, সেই প্রশ্নটা আপনাদের মতন শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষদের কাছে। আপনারা কোন শিক্ষায় শিক্ষিত হলেন? একজন কৃষক, একজন দিনমজুরের ছেলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে একজন মুরব্বি দেখলে তাকে আদবের সাথে সালাম দেয়, আর আপনারা সেই শিক্ষিত ছাত্র যারা একজন পথচারী বৃদ্ধ বাবার বয়সী মানুষের গায়েও হাত তোলেন, আবার এটাকেই নাকি আপনারা প্রাধান্য দেন যে এটাই বাংলাদেশের শিক্ষা। তাহলে এই শিক্ষার মুখে করি প্রস্তাব, আমার সন্তানকে আমি শিক্ষিত নয়, আমার সন্তানকে আমি একজন চাষির ছেলে বানাবো, আমার সন্তানকে একজন দিনমজুরের ছেলে বানাবো, আমার সন্তানকে আমি একজন খেটে খাওয়া মানুষ বানাবো। কারণ আজ বর্তমান বাংলাদেশে, বর্তমান সমাজের বর্তমান প্রেক্ষাপটটা টাকা হলে আপনি, ওই যে চাটার দল আপনার পকেটে, টাকা হলেই ওই যে আজ প্রশাসন বলেন কিংবা সরকারি আমলা গামলা যাদেরকেই বলেন, তারা আপনার পকেটে। তাহলে টাকাটাকে আগে প্রাধান্য দিব, শিক্ষাকে নয়। যে শিক্ষা অশিক্ষিত কুলাঙ্গার, যে শিক্ষা সমাজকে ধ্বংস করে, যে শিক্ষা গোটা দেশটাকে অন্ধকারে দাপিত করে, আমি সেই শিক্ষাকে থুতু দেই, আর সেই শিক্ষার মুখে প্রস্রাব করি। আমার সন্তানকে একজন খেটে খাওয়া দিনমজুর বানাবো।